আমাদের আজকের গল্প নিশির রাতে তেপান্তরে সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। সকাল সকাল ফোনটা বেজে উঠল। ফোনের ওই পাশ থেকে শুনতে পেলাম একটা কণ্ঠ। শ্যামল, আমি সুদীপ্ত বলছি রে। সামনের রবিবারে আমার বোনের বিয়ে। শনিবার সকাল সকাল পৌঁছে যাস, খুব মজা হবে বলে সে ফোনটা রেখে দিল। আমার নাম শ্যামল। এখন বাজে রাত 8টা। ট্রেন থেকে নামলো একটা ছেলে, তার পিঠে একটা ব্যাগ। সে হাঁটা শুরু করলো পলাশপুরের দিকে। এত অন্ধকারে হাঁটা যায়? বলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে হাঁটতে লাগলো গ্রামের উদ্দেশ্যে। গ্রামের শেষ দিকে একটা বাড়ি, বাড়িতে বেঁধে গেছে জমজমাট কাণ্ড। মনে হচ্ছে বাড়িটাতে কোনো অনুষ্ঠান হবে। বাড়ির আশেপাশে অনেক রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। দূরের রাস্তায় দেখা গেল একটা ছেলে হেঁটে আসছে, কাঁধে তার ব্যাগ। একটু হেঁটে এসে সে প্রবেশ করলো সেই অনুষ্ঠান বাড়িতে। আরে শ্যামল, তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? তাছাড়া তোর তো আজকে সকালে আসার কথা ছিল। আর বলিস না, আসতে তো আজকে সকালেই চেয়েছিলাম, কিন্তু অফিসের কাজে একটু দেরি হয়ে গেল। চল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিবি, তারপরে একটু ঘুমাবি। সুদীপ্ত শ্যামলের কাছ থেকে ব্যাগটা নিতে নিতে কথাটি বলল। তা তোর বোনের বিয়ে কোথায় হলো রে? জিয়াগঞ্জের অরিজিৎ সিং এর বাড়ির 5টা বাড়ির আগে। এখন বাজে রাত 8টা। গ্রামের সেই বিয়ে বাড়িতে চলছে খাওয়া দাওয়া। মেনুতে রয়েছে ডাল, ঝুরি আলু ভাজা, একটা সবজি আর পাকা পোনার ঝোল। শেষ পাতে গরম গরম মিষ্টি আর দই। গ্রামে 8টা মানে মাঝরাত। সবাই খাওয়া দাওয়া করে 9টা নাগাদ সবাই চলে গেল ঘুমাতে। রাত 9টা মানে কলকাতা শহরে সন্ধ্যা। সবার ঘুমাতে ঘুমাতে বেজে যায় 12টা থেকে 1টা। অর্থাৎ আমার ঘুম ধরার কোনো কারণই নেই। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে অফিসের কিছু কাজ করতে শুরু করলাম। এভাবেই কেটে গেল কয়েক ঘন্টা। এখন বাজে রাত 3টে। গ্রাম হয়ে উঠেছে ভয়ানক নিস্তব্ধ। মাঝে মাঝে পিচের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে কুকুরের দল। মাঝে মাঝে তারা যেন ডেকে বলে চলেছে, সাবধান হও, বিপদ আসছে। সেই গ্রামের একটা ঘরে শুয়ে রয়েছে শ্যামল। হঠাৎ সে শুনতে পেল একটা ক্ষীণ গলা। শ্যামল, আয়, বাইরে আয়, তোকে দ্বীপান্তর থেকে একটু ঘুরিয়ে আনি। শ্যামল উঠে বসে ক্ষীণ স্বরটা ঠিকভাবে শোনার চেষ্টা করলো। আরে, এটা তো সুদীপ্তর গলা, কিন্তু সে এত রাতে ডাকছে কেন? শ্যামল, চল, তোকে দ্বীপান্তর থেকে ঘুরিয়ে আনি। বিছানা ছেড়ে শ্যামল উঠে দরজা খুলল এবং সে দেখতে পেল একটা কালো অবয়ব। তার গায়ে জড়ানো আছে একটা চাদর। অবয়বটাকে দেখে শ্যামল বলল, আরে সুদীপ্ত, গায়ে চাদর কেন রে? শরীর খারাপ নাকি? অবয়বটা তার কথার জবাব না দিয়ে শরীরটাকে ঘুরিয়ে
চলতে শুরু করলো এবং মন্ত্রমুগ্ধের মতো সেও অবয়বটার পিছনে হাঁটতে লাগলো। কিছুক্ষণ হেঁটে গ্রাম পেরিয়ে তারা পৌঁছালো একটা ফাঁকা মাঠে। সেখানে ঘুটঘুটে অন্ধকার, অবয়বটাকে ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না। হঠাৎ শ্যামল অনুভব করলো তার ঘাড়ে ঠান্ডা একটা হাতের স্পর্শ। সেই হাত আস্তে আস্তে ইকাতে লাগলো গলার দিকে। রাত 3টের সময় উঠে বাড়ির ছেলে পুরুষের দল প্রস্তুতি নিচ্ছে মাছ আনতে যাওয়ার জন্য। কোনো অনুষ্ঠানের জন্য সকাল সকাল উঠে মাছ আনতে যাওয়াটা যে কত আনন্দের সেটা কেবল গ্রামের মানুষই বোঝে। ছেলে পুরুষের দল হাতে ব্যাগ আর টর্চ লাইটটা নিয়ে হেঁটে চলেছে তেপান্তরের দিকে। মাঝে মাঝে ডেকে উঠছে কুকুরের দল। তারা নিজেদের ভাষায় যেন বলতে চাইছে, মেরে ফেললো ওকে, বাঁচা বাঁচা। দলটি ইতিমধ্যে গ্রাম ছেড়ে এসে পড়েছে তেপান্তরের মাঠে। তবে কিন্তু একসাথে থাকবে, সব কিছু জানোই তো। আজকের গতি কিন্তু আমার ভালো ঠেকছে না। দলের মধ্যে সবথেকে বয়স্ক গোপাল ভট্টাচার্য সবার উদ্দেশ্যে কথাটি বলল। সেই সময় সব কিছু ভেদ করে ওরা শুনতে পেল কার যেন গোঙানোর শব্দ, সাথে ধস্তাধস্তি। হাতে থাকা টর্চ লাইটটা মারতে মাঠের মধ্যে তারা দেখতে পেল একটা মানুষ আর একটা অবয়বের মারামারি। দলটা ছুট লাগালো সেই দিকে।